নমস্কার খুলুমকা সবাইকে গুড ইভিনিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। সো আমার প্রিয় শ্রোতা, আমার সুপ্রিয় দর্শক, আমার প্রিয় ফলোয়ার্স, আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং আমার সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আনন্দিত জয়গুরু এবং আন্তরিক অভিনন্দন। আমি আজকে যে টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো দীক্ষা। সো দীক্ষা কি, দীক্ষা নিলে আমাদের কি উপকারিতা হয় এবং দীক্ষা নিলে আমাদের কি লাভবান হয়, দীক্ষা নিয়ে কি করতে হয়, দীক্ষা নিলে আমাদের মানব জীবন কি পরিণত হয়। সো সেটা নিয়ে আজকে আমি ডিসকাশন করব। সো আপনারা সবাই জানেন দীক্ষা কি এবং দীক্ষা নিলে আমাদের কি লাভ হয়, দীক্ষা আমাদের কেন নিতে হয়। সো আমরা বিভিন্ন ধর্মে আমরা বিভিন্ন ভাবে দীক্ষা নিয়ে থাকি, যেমন কুলগুরু, জয়গুরু, দেবগুরু এবং বিভিন্ন গুরুর কাছে আমরা বৈষ্ণব, বিভিন্ন 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 ঋষির কাছে আমরা বিভিন্নভাবে আমরা দীক্ষা নিয়ে থাকি। সো সেটার মধ্যে কোন দীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ দীক্ষা এবং কোন দীক্ষা নিলে আমাদের আত্মশোধন হয়, কোন দীক্ষা নিলে আমাদের সার্থকতা পূর্ণ হয় এবং লাভ হয়, সেটা কিন্তু আমাদের জানা দরকার এবং বোঝা দরকার। আমরা যখন চাইলে দীক্ষা নিতে পারে না। দীক্ষা আমরা বুঝে শুনে এবং দেখে নিতে হয়, কোন দীক্ষা নিলে আমার লাভবান হবে, কোন দীক্ষা নিলে আমার আত্মার শোধন হবে। সো এটা আপনাকে বুঝতে হবে, বুঝে আপনি দীক্ষা নেবেন। সো আপনি যে কোনোভাবে দীক্ষা তো নেবেন, কিন্তু এখন দীক্ষা নিয়ে আপনার করণীয় কি? দীক্ষা নিলে আপনি কি দীক্ষা নিয়ে আপনি ঘরে বসে থাকবে? তা তো হয় না। সো দীক্ষা নিলে আপনি আপনার কিছু নিয়মাবিধি আছে, আপনি এই নিয়ম বিধিগুলা মেনে চলতে হয়। আপনি যেদিন থেকে দীক্ষা নিয়েছ সেদিন থেকে আপনি আগে যেরকম আছে সেরকম আপনাকে থাকলে আর চলবে না। আপনাকে পরিবর্তন হইতে হবে, আপনাকে পরিবর্তন করতে হবে। চাল চলন, কথাবার্তা, খাওয়া দাওয়া বিভিন্ন থেকে আপনাকে পরিবর্তন করতে হবে। সো সেটার নামই দীক্ষা। আর দীক্ষা মানে হচ্ছে দিয়ে খাওয়াকে বলা হয় দীক্ষা। অ্যাকচুয়ালি আমরা তো ঠাকুরকে বা ভগবানকে, প্রভুকে না দিয়েই খাই। আমরা তো একটা কি বলি, রাক্ষস। সো আপনি যেদিন থেকে দীক্ষা নেবেন, কিন্তু আপনি আপনার ঠাকুরকে, আপনার প্রভুকে, আপনার ইষ্ট দেবতাকে আপনি দিয়ে খাবেন, সেটারই নামই দীক্ষা। দিয়ে খাওয়াকে বলা হয় দীক্ষা। সো দীক্ষা নিলে আমাদের কি হয়? দীক্ষা নিলে দেখো, আমরা হিন্দুত্ব হইয়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দীক্ষা নেওয়া। দীক্ষা নিলে আমাদের ওটাই লাভ হয়। আমরা দেখুন, আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে দীক্ষা নিয়ে থাকি, কিন্তু আমরা দীক্ষা নিয়ে আমাদের যে নিয়মাবিধি, আচার বিচার সেটা পালন করে না। সেটা কিন্তু দীক্ষা নেওয়া আপনার সার্থক হলো না। আপনি দীক্ষা যখন থেকে নেবেন, আপনি আপনি আপনার ইষ্ট দেবতা, আপনি আপনার ঠাকুর, আপনি আপনার গুরুদেবের কথা আপনি মান্য করে চলতে হবে। আপনি দীক্ষা নেওয়ার পর আপনি আপনার ঠাকুরে জিজ্ঞেস করলেন না আপনার ঠাকুর ভালো আছে কি না, আপনি আপনার ঠাকুরের পূজা না দিয়ে সব কিছু করলেন। হ্যাঁ, আপনি আপনার ঠাকুরকে তুলসী পাতা অর্পণ করছে না, ফল অর্পণ করছে না, ভোগ অর্পণ করছে না, সেটা কিন্তু সেরকম করলে কিন্তু দীক্ষা নিয়ে কোনো আপনার লাভবান হবে না। সো দীক্ষা নিলে আপনি আপনার কিছু আচার আচরণ একদম পরিবর্তন করতে হয়, তারপরে
আপনার দীক্ষা সাফল্য হয়। সো আপনাকে গুরুর নির্দেশ, গুরুর আদেশ পালন করতে হয়, সেটাই হচ্ছে দীক্ষা। আমরা অ্যাকচুয়ালি দীক্ষা নেই, দীক্ষা নিয়ে যদি আমরা আমাদের গুরুদেবের কথা মান্য করে না, তাহলে আমাদের দীক্ষা নেওয়ার কোনো মানেই নেই। সুতরাং আমাদেরকে আমার গুরুর কথা, আমার গুরুর আদেশ, আমার গুরুর নিয়ম, গুরুর যে বিধি, এগুলা আমাকে মানতে হবে, তাহলে আমার দীক্ষা নেওয়া পূর্ণ এবং সাফল্য। সো বন্ধুরা, আমি প্রত্যেককে বলে দিই, আপনারা তো সবাই দীক্ষা নিচ্ছেন, আশা করি পৃথিবীতে বেশিরভাগ মানুষই দীক্ষা নিচ্ছে না। সো যারা দীক্ষা নিচ্ছে না, অবশ্যই দীক্ষা নেবেন, এবং দীক্ষা নেওয়া, দীক্ষার যে গুরুদেবের কথাগুলো আপনারা মেনে চলবেন, দেখবেন আপনার চলার সাথী, আপনার জীবন, আপনার সংসার, আপনার বাড়ি, আপনার ঘর, অনেক কিছু পরিবর্তন হবে। সো আমরা দেখুন, আমরা বিভিন্ন মানুষ, আমরা কিন্তু দীক্ষা নেইনি। যারা দীক্ষা নেয়নি তারা কিন্তু ঠাকুরকে পূজা করছে, ভগবানকে পূজা বা ফল অর্পণ, তুলসী পাতা, জল অর্পণ করছে, কিন্তু আপনি দীক্ষিত না হয়ে ঠাকুরকে যে ফল বা প্রসাদ বিতরণ বা অর্পণ করছে, সেটা স্বয়ং প্রভু ঠাকুর ঈশ্বর সেটা গ্রহণ করে নাই। কেন? সে তো কোনো দীক্ষাই নেই, সে তো সুদন নেই, তার আত্মা সুদন নেই, তার শরীর সুদন নেই। তার শরীর সুদন না হলে, তার আত্মা সুদন না হলে, তার কাছে নাম, গুরুর নাম নাই, গুরুর নাম সে জানে না, সে কীভাবে ঠাকুরকে ডাকবো, সে কীভাবে ঠাকুরকে পূজা করব, সে কীভাবে ভগবানকে ফলমূল অর্পণ করবে, সেটা সে নিয়মই জানে না, সে তার নিয়ম বিধি জানে না। সো সে কী করে পূজা করতে পারো? বরং সে পূজা দেওয়ার আগে তাকে বুঝতে হবে যে আমি দীক্ষিত না অদীক্ষিত। সুতরাং আমি সবাইকে বলে দিতে চাই, আপনারা যারা দীক্ষা নেননি, আপনারা হাজার হাজার টাকা খরচ করে একটা বুক প্রভুকে দিবেন, অর্পণ করবেন, সেটা স্বয়ং প্রভু, স্বয়ং ঈশ্বর গ্রহণ করবেন না। কেননা আপনি দীক্ষিতা, আপনি দীক্ষা নেননি। আপনি যাই দোয়া করবে, আপনি যাই ভগবানের কাছে চাইবেন, সেটা ভগবান শুনে না, সেটা ভগবান শুনতে পায় না, কেননা আপনি দীক্ষিত না। সো আপনার কথা ভগবান যখন শুনতে হয়, সো আপনাকে সর্বপ্রথম দীক্ষা নিতে হবে, দীক্ষা নিয়ে তার বিধিগুলো আপনাকে মেনে চলতে হবে, সেটার নামই দীক্ষা, সেটাই দীক্ষা নেওয়ার, সেটা হলো দীক্ষার লাভ, সেটা হচ্ছে দীক্ষার কি, দীক্ষার একটা ফল। সো আপনি দীক্ষা নিয়ে যাই করবেন, ঠাকুরকে বুক দিবেন, ঠাকুরকে পূজা করবেন, ঠাকুরের কাছে আশীর্বাদ চাইবেন, সেটা কিন্তু ঠাকুর শুনতে পায়, স্বয়ং প্রভু শুনতে পায়। আপনি দীক্ষা ছাড়া আপনি যে কোনো ঠাকুরকে, যে কোনো দেব দেবীকে আপনি পূজা করলেন, আপনি ভোগ দিলেন, সেটা কিন্তু স্বয়ং প্রভু শুনে না এবং এই প্রসাদগুলা গ্রহণ করে না। সো সেটা হলো দীক্ষা নেওয়া এবং দীক্ষা নিয়ে প্রফিট হওয়া। সো আপনি দীক্ষা ছাড়া, আপনি নাম ছাড়া আপনি ভগবানের কাছে চাইতে পারবে না। আপনি চাইলেও তা হবে না, তা সম্পূর্ণ হয় না, তা সম্ভব না। ভগবান আপনি চাইলেও তোমাকে দিতে পারে না, কেননা আপনি তো কোনো দীক্ষিত নেই। সো আপনাকে দীক্ষা নিতে হবে, ভগবানের কাছে প্রার্থনা করতে হলে এবং ভগবানকে প্রসাদ অর্পণ করতে হলে আপনাকে দীক্ষা নিতেই হবে এবং দীক্ষিত হতেই হবে। সো আপনি যাই প্রভুর কাছে চাইবেন, আপনারা কিন্তু আপনার যেটা গুরু, আপনি যার বা যেই গুরুর কাছে দীক্ষা নিয়েছ, আপনি কিন্তু
সর্বপ্রথম আপনার পিতা মাতাকে স্মরণ করবে, প্রণাম করবে, তারপরে আপনার পরম পিতাকে আপনি প্রণাম করবেন। সো সেটা হলো দীক্ষার বিধি মেনে চলা। আপনি যে দীক্ষা নিয়ে আপনার যে দীক্ষার বিধিগুলা মেনে চলাটাই কিন্তু বড় কথা, বড় জিনিস। প্রচুর মানুষ আছে দীক্ষা নিয়েই দীক্ষার কোনো কিছুই সে পালন করে না, দীক্ষার কোনো কিছুই সে বুঝে না, দীক্ষা কি সে জানে না। সেরকম কিন্তু হয় না বন্ধুরা। আপনারা দীক্ষা নেবেন, বুঝে সুঝে দীক্ষা নেবেন। কোন দীক্ষা নিলে আপনার আত্মা শোধন হবে, কোন দীক্ষা নিলে আপনার লাভবান হবে, সেটা বুঝবেন এবং বুঝে আপনারা দীক্ষা নেবেন। সো যারা দীক্ষা নেয়নি এখনও হিন্দুত্ব হয়ে, সো তাদেরকে আমি বলি আপনারা দীক্ষা নেবেন। 10 বছরের পরে আমাদের দীক্ষা নেওয়ার যোগ্য, 10 বছরের পরে আমরা দীক্ষা নিতে হয়। দীক্ষা না নিলে আমাদের আত্মার শোধন হয় না, আমাদের আপদ বিপদ দশা শতা বিভিন্ন কাল ক্লেশ থেকে আমরা মুক্তি পাই না। তার জন্য আমরা দীক্ষা নিতে হয় এবং দীক্ষা নিয়ে আমরা গুরুর আদেশ সবসময় পালন করার চেষ্টা করবেন এবং চেষ্টা করে যাবেন। দেখবেন সংসারে টাকা পয়সা, ঘর বাড়ি গাড়ি ঘোড়া সব কিছু আপনার কাছে হয়ে যাবে। সো আপনারা বিশেষ করে দীক্ষা যারা এখনও নেয়নি তাদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে অনুরোধ রইল, আপনারা দীক্ষা নেবেন। দীক্ষা নিয়ে আপনারাও ভগবানের কাছে প্রার্থনা করা এবং ভগবানের কাছে কৃপা চাওয়া যোগ্য হও। সো এটাই সকলের কাছে কাম্য প্রার্থনা। আপনারা সবাই আপনাদের গুরু, আপনাদের ঋষি, আপনাদের আপনাদের মহান পুরুষ, সো তাদের কথা আপনারা মেনে চলুন এবং তাদের যে বিধিগুলা সব সময় চেষ্টা করুন মানিয়ে চলা। দেখবেন খুব আপনার উপকৃত হয়ে। সো এখনও আপনারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, আচ্ছা আমি আপনাদের আমার সকল প্রিয় শ্রোতাদের এবং প্রিয় ফলোয়ার্সদের বলি, আপনারা যে আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেনি এবং কমেন্ট করেনি এবং শেয়ার করেনি, লাইক করোনি, তাদেরকে আমি বলি আপনারা কি একটা কমেন্ট বা একটা সাবস্ক্রাইব করলে আপনার দাম কমে যায় কি? না, বরং আপনার দাম, আপনার ভ্যালু, আপনার নাম আরও বেড়ে যাচ্ছে। কেন? আপনি এই পৃথিবীতে কত মানুষ আছে এখনও দীক্ষা নেয়নি, এখনও এই ব্যাপারে জানেনি। সো তাদের কাছে আপনি যে ভিডিওটা পুছে দিয়েছে, সেটা হচ্ছে আপনার বড় কাম। সেটা হচ্ছে আপনার একটা একটা আলু পট আপনি তাকে সুযোগ করে দিচ্ছে যে আপনি আমার এই কথাগুলো শুনতে পেরেছ। সো আপনাকে শুতে হলো কেন, কি করে? সো আমি আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট, আপনারা কখনো আমার বা কেউর ভিডিও আপনার নোটিফিকেশন বা আপনার মোবাইলে যখন যায়, সো আপনারা দয়া করে সেটা ভালো করে দেখুন এবং ধৈর্য সহকারে ফুল ভিডিওটা ওয়াচ করতে চেষ্টা করুন, বুঝতে চেষ্টা করুন এবং ভালো লাগলে, পছন্দ করলে সবার কাছে শেয়ার করে দিন, যাহাতে সকলের দেখার সুযোগ পাই। সো আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও প্রীতীয় শুভেচ্ছা জানাই। সো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। আমাকে আপনারা যখন আমার এই চ্যানেল বা আমার এই ভিডিও দেখে সাবস্ক্রাইব করলে আমার আরও মনের আনন্দ পাই এবং আমার আরও সাহস বাড়ে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন টপিকে মোটিভেশন ভিডিও নিয়ে আসার জন্য। সো সবাইকে আনন্দিত জয়গুরু। দেখা হবে পরবর্তী ভিডিওতে।
এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে নমস্কার, খুলুমকা, জয় গুরু।